করবি লে ওই দেখা। আমার পুরো কথাটা তো শুনো তুমি। হ্যাঁ বল। পুষ্পা 2 এ 11 কোটি টাকা ইনকাম করেছে, আর আমি সিনেমা মেয়ার খাবো পুষ্পা 3 12 কোটি টাকা ইনকাম করবো গ্যারান্টি। ছোটা সা মেরা জাহাঁ হ্যায়। প্রথমে তোমাকে 5 থেকে 6 লাখ টাকা লাগবে। এরা বেটে হাট এখান থেকে ঘুমাবো। বাবা শোনা, জীবনে কি করে বেড়াচ্ছি রে? ফালতু ফালতু ঘুরে বেড়াচ্ছি। ফালতু না ঘুরে বেড়িয়ে পয়সা ইনকাম কর। হ্যাঁ, তুই বহুত পয়সা ইনকাম করলি, তোর বাপ দাদা বহুত পয়সা ইনকাম করলো। কথাটা আগে শুন। বল। এই জীবনে যার পয়সা নাই, এই দুনিয়াতে তার কিছুই নাই। আগে পয়সাটা ইনকাম কর। এটা ঠিক বলেছিস তুই। একটা ভালো আইডিয়া দে। আইডিয়া বলতে সিনেমা বার কর। কত টাকা লাগবে? এই তোর 5-6 লাখ টাকা মতো। তুই দাঁড়া, বাবার কাছে যাই। হ্যাঁ দেখ কি বলছে। যা তাহলে তুই। ঠিক আছে, আমি আসছি। আব্বা, হ্যাঁ বাবু, আসলে যখন ওই ছাগলের লেগে 2টা ঘাস কেটে নিয়ে আয়। ওইসব ঘাস ফাস কাটার লেগে আমার জন্ম হয়নি। তাহলে কি করার লেগে জন্ম নিয়েছিস? কোটি কোটি টাকা ইনকাম করবো আহা আর রে। উড়বো আকাশে। করবি লে ওই দেখা। আমার পুরো কথাটা তো শুনো তুমি। হ্যাঁ বল। পুষ্পা 2 এ 11 কোটি টাকা ইনকাম করেছে, আর আমি সিনেমা মেয়ার খাবো পুষ্পা 3 12 কোটি টাকা ইনকাম করবো গ্যারান্টি। ছোটা সা মেরা জাহাঁ হ্যায়। প্রথমে তোমাকে 5 থেকে 6 লাখ টাকা লাগবে। এরা বেটে হাট এখান থেকে ঘুমাবো। এই আব্বা পয়সা দিল না, পয়সার বদলে চুদন দিল। তুই একটা কাজ কর আমার লেগে, তুই একটা কাগজের ব্যবস্থা কর। আব্বা ঘুমাচ্ছে, একটা টিপ ছাপ মেরে নেবো, আব্বা ভুই বেঁচে দেবো। যা। ঠিক আছে, তুই দাঁড়া 1 মিনিট, আমি আসছি। যা। এই দিলে এই জায়গা টিপ মেরে নিবি। হ্যাঁ কাজ হয়ে গেছে। এক কাজ কর, একটা গাড়ি ডাক। আমার বন্ধুর স্কার্পো আছে, ওকে ডেকেলি। ঠিক আছে। হ্যালো, তোর স্কার্পোটা 3 মাসের লেগে পাওয়া যাবে? ও ঠিক আছে, ভালো একটা পরে হবে। তাহলে তুই এক কাজ কর, আমার বাড়ির সামনে চলে আয়, আমরা দাঁড়িয়ে আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা এক্ষুনি। ঠিক আছে, তো ওখানে দাঁড়াই গেছে। চো। চাপ, এটা স্করপিও? বাজেট কম। দাদা বলো। সেদিনকে ভুই লিবো বলছিলা, কিনবা নাকি? হ্যাঁ নেবো। 1 বিঘা ভুই 6 লাখ টাকা লাগবে। 6 লাখ টাকা হবে না, 5 লাখ টাকা দেবো। ঠিক আছে, তাই দেও। দাঁড়াও, টাকা নিয়ে আসতে হবে। বাবু টাকা নাও, বলেন দাও। হ্যাঁ চাচা। ঠিক আছে। একা দেখে কিছু বুঝতে পারছিস? এত বোতল করে চোখে দেখে কি বুঝবো? আমার সিনেমাতে একই নায়ক করবো। ও তুই মাঠে নেমে গেলি থেমে। ভাগ করার কিছু নাই, বাজেট কম, একাধিক কাজতলা দেবে। যা তোর ইচ্ছা। এই কেনাই, বলো ভাই। তোকে আমার সিনেমার নায়ক বানাবো। নায়ক? আমারও সময় সময় মনে হয় যে আমি নায়কটা। ঠিক আছে ভাই, তুমি আমার দুবেলা গাড় মেরলিও, কিন্তু নায়কটা আমাকে বানাই। এমনি বানিয়ে দিব। আয় এই যে দেখ, সিনেমাতে যে ভিলেনটা খুঁজছি, ওই ভিলেনটা এইখানে বসছে। এটা কোন অ্যাঙ্গেলে তোর ভিলেন মনে হচ্ছে রে? এই বোতল পড়াচ্ছে টাকা নায়ক বানাচ্ছি, ভিকে কাছে টাকা ভিলেন বানাবি। তোর ইরাদা কি? বাজেট কম, আমি পারি না আর পারি না। এই যে কাজটা নিয়ে নিবো। যা তোর ইচ্ছা। দেখেল তুই। তোর কাছে নরমাল লোক আসেনি, ডাইরেক্টর ডিকে ভাতরা। আমি কিন্তু খুবই খাতরা। আবে কথাটা শুন। বল। আমার সিনেমার তোকে ভিলেন বানাবো। ভিলেন?
ভিলেন হওয়ার খুব শখ আমার, বিশাল স্বপ্ন আমার। তাহলে চ। টাকাটা দাও। টাকা এখন গাছে মেরে ফেলে দেবো, আবার ভিক্ষে করবি রাস্তায়? সিনেমা করা তো আর হবে না। না 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 না, থাক, তোমার টাকা থাক, আমি নেবো না। হ্যাঁ, আজ থেকে ডাইরেক্টর সাহেব বলে ডাকবি। ঠিক আছে, ডাইরেক্টর ঠিক আছে? ঠিক আছে, ডাইরেক্টর। আর কালকে সকাল সকাল বেরিয়ে পড়বো আমরা শুটিং করতে। একটা দারুণ লোকেশন আছে আমার। ঠিক আছে, ঠিক আছে? ঠিক আছে, চতলে বাড়ি চল, আমার সাথে থেকে যাবি, টেনশন নাচ থেকে সব তো দায়িত্ব আমার। ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ চ, এই চলা। বালের ডাইরেক্টর আমার টাকাটা দিল না, সালা ভিখারি। আর বলছে যে আমাকে ডাইরেক্টর সাহেব বলবে। জায়গাটা কত সুন্দর বলতো, পুষ্পা 3টা দারুণ হবে। ডাক্তার সাহেব, এই কিরকম জায়গায় লেখেন? মাঠ আর নালা ছাড়া কিছুই নাই এখানে। পুষ্পা 3 তো দূরের কথা, ইনস্টাগ্রামে ভিডিও ভালো হবে না। আমার মুখের উপরে কথা বলবি? আমি ডাইরেক্টর ডিকে ভাতরা, আমি কিন্তু খুবই খাতরা। এক্ষুনি রাত্রি মেরে বের দিয়ে দেবো, আবার বিক্রি করবি। এই দেখতেছি না, দারুণ জায়গা, বাম্পার জায়গা, এখানে দারুণ শুট হবে। আমি কি বললাম মারা? চুপ কর, তুমি রেডি করো। এই লাইট লাগা, লাইট লাগা। এই ক্যামেরা ধর, এনে এই যা, এই ক্যামেরা রেডি কর। আরে আসো, এই যা গাড়ি লাগিয়ে দেই। শোরের বাচ্চা ওইভাবে দেখাচ্ছে, গাড়ি ঢুকে যা। ডাক্তার সাহেব, আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, তো কাজ কর। আমার কথা শুনুন একটা। বল। ওই যে সিনেমাতে একটা রুল আছে না, ওই নায়িকা কেন ছিনিবিনি খেলে, ওই সিনটা আগে নেন। হ্যাঁ, সিনেমাতে আরেকটা সিনও আছে, ভিলেনের গার্ড মারবে নায়ক। চ তাহলে ওই সিনটা আগে লি। ওকে বল, আমি সেই ভিলেন যাকে দেখে বড় বড় নায়ক ভয় পাই। ঠিক আছে। ওহে আমার মায়াবতী, তোমার মায়া এত জ্বালা, না পারি সহ্য করতে, না পারি কাউকে বলতে। কাট কাট কাট, এটা দেখ না, ছোট্ট ডায়লগ। আমি সেই ভিলেন, তোর বোনকে তুলবো, তুই আমার কিচ্ছু করতে পারবি না। ঠিক আছে, বল ভালো করে। ঠিক আছে। তোর বউকে তুলে তুলে দেবো। কাট কাট, ছোট্ট একটা ডায়লগ যদি না বলতে পারিস, কালকে সূর্য আমি তোকে দেখতে দেবো না, খানকে চেয়ে তোকে আমার ভিক্ষে করাবো। আরে খেলা চোদা, ডাইরেক্টর সেজেছিস আর বারে বারে তুই ভুল করছিস আর ওটাকে বকছিস। বাপের জমি বেচে সিনেমা শুট করছি, এক্ষুনি তোকে লাথি মেরে বের কি দেবো, আবার কে গরুর ঘাস কাটবি, যা করবো তাই দেখ। ঠিক আছে। ছোট্ট একটা ডায়লগ যদি না বলতে পারিস এবার, তোকে আবার ভিক্ষে করতে পাঠাবো। ভালো করে বল। আমি নায়ক না যে জীবনে রিস্ক নিয়ে নায়িকাকে বাঁচাবো, আমি ভিলেন, সুযোগ পেলে নায়কের গাড়ি মেরে দেবো। শুয়োরের বাচ্চা হয়ে গেছে এটা, দারুণ হয়েছে, দারুণ দারুণ, ওঠো, দারুণ দারুণ। বাবা, দারুণ ডাইলগ। মালের ক্যামেরাম্যান লিখছে। শুয়োরের বাচ্চা, আমি ডাইরেক্টর ডিকে ভাতরা, আমি কিন্তু খুবই খাতরা। লাঠি মেরে বের করে দেবো। তুই চিন্তা করিস না, তোকে বলেছিলাম না ভিক্ষে করছিল, উঠে নিয়ে এসছি। অ্যাক্টিংটা কেমন করলো তাই দেখ। দারুণ। চ কিছু খাবি চ। আর শুট আছে এখন বন্ধ, আর পরে হবে। এই যা সব খাবি, চ এই চ। এই শালি এখানে আইস। তুই যখনই খাবার খেতে যাস তখন 4টে লোকের খাবার একা খাস, তোকে খাবার খেতে দিয়ে আমি শেষ। বেশি গর্বকম্ব করিস না, 1000 টাকাতে ভাড়া করে নিয়ে এসেছিস, তোর মধ্যে 500 টাকা দিয়েছিস আর 500 টাকা দিসনি। এক্ষুনি কথা বলে চলে যাবো। না না করা যাবে না, বাপের বহুত পয়সা নষ্ট করে এসেছি খালা, আমার সিনেমাটা আজকেই সব কমপ্লিট হয়ে যাবে, তুমি যাও না। ঠিক আছে দা। এই দাদি বলছিস না সব রেডি কর, এই যাও না। এই হিরো এখানে আইস। হ্যাঁ ডিরেক্টর সাহেব, বলো। আমাকে গুলি মার। গুলি বানানোর মধ্যে গুলি। এই দিলে দারুণ কাজ হয়ে গেল তো। কাট।
কাট। কত সুন্দর অ্যাক্টিং করে দেখলি তো? বোতল পড়া ছিল 20 দিচ্ছি, আজ অ্যাক্টিং খান দেখলে, দারুণ অ্যাক্টিং। এই কাজ কর, দারুণ। এই এখানে হ্যাঁ বলো। তুই সবাইকে বাড়ি নিয়ে যা, আমি সিনেমাটা এডিট করে রিলিজ করে আসছি। ঠিক আছে। যা। এই, আয়, আয়, হয়ে গেছে, হয়ে গেছে, কাটছে। টাকাটা দাও আমার। ভিডিও পোস্ট হয়ে গেছে, আমি তোকে দিয়ে দিবো। আর টাকায় তো না দিয়ে তোমার গায়ে মেরে নেবো। ঠিক আছে চল। কি লোক তো তোর রাগ রাগ ভাব কেন? আর বললো না, আমি শেষ, রাগ হবে না। কুলাঙ্গা ছেলে আমার জমি জায়গা রেস্ট্রি করে নিয়ে চলে গেছে, সব সব আমার শেষ করে দিয়েছে। আজ হয় বাড়িতে আসবে, ও থাকবে না, না আমি দেখি ওর দিন কি আমার একদিন আজ। ঠিক আছে থাকো তাহলে, চলে গেলাম। আব্বা কাজের প্রত্যেকজনকে রাস্তায় বসে দিয়ে ভিখারি বানিয়ে দিয়ে। আব্বা আর পুরো কথাটা তুমি শুনো। বলো। 5 মিনিটের ভিতরে আমার 1300 কোটি টাকা আসছে। তাই চলো চলো মধু ছেলে আমার, বসো। এই যাও তোমাদের সিনেমার টাকা। এই লো আব্বা, আমার জীবনের প্রথম ইনকাম, তুমি খুলো। দাও শোনা। ও আমি বিশাল খুশি, আমার 2 বিঘে জমি গেল তো কি হলো, ভিডিও বানিয়ে টাকা নিয়ে এসছে, আমি 22 তলার বিল্ডিং করবো, দেশের লোককে দেখাবো। আব্বা তুমি খুলো। এইরকমই ছেলে আমার দরকার। হ্যাঁ বাবা খুলছি আমি। আব্বা এরকম ভুল তোমরা কেউ করো না গো, বাপকে ঠকায় না, বাপ এরকম আমার ছেড়েছে, এগুলো আর কেউ নয়, বাপ ছোড়া গো আমার। ডাইরেক্টর ভাতরা তোর আব্বা শেষ। বন্ধুরা, আমার মতো জানে কেউ বেওড়া তৈরি না করো, যাতে ছেলে পিলাকে মানুষের মতো মানুষ তৈরি করো। প্রাইভেট স্কুল মনের মতো করে টাইম মতো পাঠাবে, আর তা নাই না আমার মতোই দশা হবে। আর চ্যানেলটাকে একটু হ্যান্ডেল মানে সাবস্ক্রাইব করে দিয়ে ওপরে ঠেলা দিয়ে দেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। টাটা। টাটা। বাই বাই। বাই বাই।